ওই মাছের পরিবর্তে মানে কত ওজনের মাছ পেয়েছিলেন? আমি মাছ ধরেন আপনাদের খাদ্য খাওয়া 700 গ্রাম মাছের খাওয়া আমার 1.5 কেজি। 1.5 কেজি কত দিনে? মাসে? এক মাস হয়তো 2-4 দিন প্লাস আছে। 2-4 দিন প্লাস। আমরা যে বলে থাকি আমাদের এফসিআর হচ্ছে 1:1.2, তার মানে 1200 গ্রামে আমাদের হচ্ছে 1 কেজি। তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই সাইফুল ভাই। মাছকে তো খাবার দিচ্ছেন, কেমন খাচ্ছে? খুব যথেষ্ট ভালো খাচ্ছে খাবারে। একেবারে ভালো খাচ্ছে, হ্যাঁ দেওয়া খাবার খাচ্ছে। হ্যাঁ সেই গত বছর চাষ করেছেন, তাহলে সেই তুলনায় এইবার যে বৃষ্টিপাত, এই যে একবার তাপমাত্রা বেশি, এর মধ্যে এই খাবার গ্রহণযোগ্যতা কি বাড়লো না? না ভালো। বৃষ্টির দিনে কি খাবার দিয়েছেন? বৃষ্টির দিনও বসাইছি, খাইছে। খাইছে? হ্যাঁ খাইছে। আচ্ছা, কেমন খাইছে? ওই একই ভাবে বসাচ্ছে, মানে তার কোনো কমতি নাই? কমতি নাই। যারা ভাসমান খাবার দেন তাদের পুকুরে অনেক সময় দেখা যায় সাদা ফেনা চলে আসে, গ্যাস চলে আসে। যেহেতু সাইফুল ভাই এই সমস্যাটা মনে হয় না আমাদের খাবার দেওয়ার পরে একবারে গ্যাস আসে নাই, একবারে গ্যাস আসে নাই। এর কারণ হচ্ছে আমরা খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোবায়োটিক ইউজ করি, এবং গার্ড প্রোবায়োটিক থেকে শুরু করে তার সঙ্গে মাল্টিভিটামিন যেগুলি দেওয়া হয়। এবং সাইফুল ভাই আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শে যেহেতু কাজ করছেন, শেষ পর্যায়ে যখন হার্ভেস্টিং গেছেন, যাওয়ার পর উনি দেখা যাচ্ছে একটা বাম্পার ফলন দিয়ে দেবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবসময় প্রতিশ্রুতি দিয়ে থাকি, আমরা নিরাপদ খাদ্যে আস্থা দিয়ে থাকি এবং মাছের জন্য নিরাপদ খাদ্য তৈরি করে থাকি, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মাইশা ন্যাচারাল মিশ্র চাষের জন্য যে আমরা ভাসমান ফিড, সেই ভাসমান ফিডের কথা বলছিলাম। এবং আমরা এখানে এনজাইম, প্রোবায়োটিক্স এবং মাল্টিভিটামিন সহ সবকিছু দিয়ে থাকি চাষিদের জন্য, যেন এক্সট্রা করে কিছু না দিতে হয় এবং পানিতে যেন অতিরিক্ত পরিমাণে, যদি আপনার প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে অথবা আপনি যে কৃত্রিমভাবে কোনো কিছু পরিবেশ সৃষ্টি না করেন, দুর্যোগ সৃষ্টি না করেন, তাহলে পুকুরে ভৌত পরিবেশ ঠিক থাকবে, সেই প্রত্যাশা রেখে আমরা কিন্তু কাজগুলি করি। এবং আপনাদেরকে সেই সাফল্যের দ্বার প্রান্তে আমরা যে প্রতিশ্রুতি দিই, সেই প্রতিশ্রুতির ভিত্তিতে আমাদের প্রিভিয়াস যে পর্বে সেখানে দেখেছেন সাইফুল ভাই, হালসা সেই সাইফুল ভাই এখন অলরেডি উনি আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওনার এলাকাতে বেশ পপুলার। এবং ওনার দেখা দেখি ওনার দুই ভাই আমাদের প্রোডাক্ট ব্যবহার করছেন। কি সাইফুল ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ ভালো। গত চাষে আপনার কেমন লাভ হয়েছিল? মোটামুটি খুব লাভজনক হয়েছিল। মোটামুটি লাভজনক। হ্যাঁ আপনার আগে বোঝা যাচ্ছে যে বেশ ভালো আসেননি তো। হ্যাঁ এবার কেমন হবে আশা করেন? এবার আশা করি তার একটু ভালো রেজাল্ট পাবো। এবং গতবার আমার সঙ্গে আপনার সঙ্গে যেটুকু কথা ছিল যে আমরা কিন্তু আপনার চাষের ঠিক মাঝামাঝি জায়গায় আসছিলাম। হ্যাঁ পুরাটা আপনি করতে পারেন না। এইবার যদি আমাদের সঙ্গে শুরু থেকে কাজ করছেন, প্রথম থেকে, তাহলে ইনশাআল্লাহ আশা করেন কি আমরা এবার কি আগের থেকে আরো ভালো হবে? আগের থেকে আরো লাভবান। মাছকে তো খাবার দিচ্ছেন, কেমন খাচ্ছে? খুব যথেষ্ট ভালো খাচ্ছে খাবারে। একেবারে ভালো খাচ্ছে, হ্যাঁ দেওয়া খাবার খাচ্ছে। হ্যাঁ সেই আপনি একটু যদি আমাদের একটু দেখান যে মাছগুলি খাবার খায় কিরকম। এবং আপনাদের একটু বলে রাখি যে সাইফুল বেশ কিছুক্ষণ ধরে খাবার দিচ্ছেন ওনার পুকুরে, যে মাছের যে অবস্থা দেওয়া মাত্রই শুরু হয়ে গেল তাদের খাওয়া। এবং আপনারা এইটুকু বুঝতে পারছেন যে একটা মাছকে তার মুখের স্বাদ অনুযায়ী যে খাবারটা দেন, তার মুখের লালা বা যে কোনো প্রাণী যদি মুখের লালা নিঃসৃত যদি খাবারটা রিসিভ করতে চায় স্বাদ অনুযায়ী, তাহলে সে যত বেশি লালা মিশবে সেই খাবারটা তত বেশি হজম হবে। ঠিক সাইফুল ভাইকে আমি জিজ্ঞেস করবো যে এই যে খাবারটা দিচ্ছেন, আপনার কি মনে হয় যে আগের চেয়ে মানে মাছের খাবার আপনি গত বছর চাষ করেছেন, তাহলে সেই তুলনায় এইবার যে বৃষ্টিপাত, এই যে একবার তাপমাত্রা বেশি, এর মধ্যে খাবার গ্রহণযোগ্যতা কি বাড়লো না? ভালো। বৃষ্টির দিনে কি খাবার দিয়েছেন? বৃষ্টির দিনও বসাইছি, খাইছে। হ্যাঁ খাইছে। আচ্ছা, কেমন খাইছে? ওই একই ভাবে বসাচ্ছে, মানে তার কোনো কমতি নাই? আর পুকুরে কি খাবারের জন্য দেন? আগে যেমন আপনার খাবার জন্য পুকুরে পরিবেশ নষ্ট হয়ে যেত, এটা কি এখন আছে? না, এখন ওই পরিবেশ নষ্ট নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইনফরমেশন দিয়ে রাখি যে ওনার যে জিনিসটা তথ্যটা সেটা হচ্ছে যারা ভাসমান খাবার দেন তাদের পুকুরে অনেক সময় দেখা যায় সাদা ফেনা চলে আসে, গ্যাস চলে আসে। যেহেতু সাইফুল ভাই এই সমস্যাটা মনে হয় না আমাদের খাবার দেওয়ার পরে একবারে গ্যাস আসে নাই। এর কারণ হচ্ছে আমরা খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোবায়োটিক ইউজ করি, এবং গার্ড প্রোবায়োটিক থেকে শুরু করে তার সঙ্গে মাল্টিভিটামিন যেগুলি দেওয়া হয়। এবং সাইফুল ভাই আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শে যেহেতু কাজ করছেন, শেষ পর্যায়ে যখন হার্ভেস্টিং গেছেন, যাওয়ার পর উনি দেখা যাচ্ছে একটা বাম্পার ফলন দিয়ে দেবেন। কিরকম লাভ হয়েছে তখন? অর্ধেক লাভ হয়েছে আমার। অর্ধেক মানে 50-50? তার মানে হচ্ছে যে আপনাদের আরেকটা একটু ইনফরমেশন দিয়ে দিব। উনি 50-50 বলতে কি বোঝাচ্ছেন যে আপনি ওই মাছের পরিবর্তে মানে কত ওজনের মাছ পেয়েছিলেন? আমি মাছ ধরেন আপনাদের খাদ্য খাওয়া 700 গ্রাম মাছের খাওয়া আমার 1.5 কেজি। 1.5 কেজি কত দিনে? মাসে? এক মাস হয়তো 2-4 দিন প্লাস আছে। 2-4 দিন প্লাস। তো আমরা যে বলে থাকি আমাদের এফসিআর হচ্ছে 1:1.2, তার মানে 1200 গ্রামে আমাদের হচ্ছে 1 কেজি।
তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই সাইফুল ভাই। সুতরাং আমরা যা বলে থাকি, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতিবদ্ধতা দৃঢ় প্রত্যয় আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছি। যে কোনো পরামর্শে এই সাইফুলের মতো যদি আপনারা সফল হতে চান, সাইফুলের মতো পরামর্শ নিতে চান, তাহলে টিম গ্রিন ফিশারিজের আপনারা সবসময় যোগাযোগ রাখুন এবং আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে যে প্রোডাক্টটি দরকার, ফিড, পরামর্শ সবকিছু আমাদের কাছে পাবেন। দেশ গড়া কারিগর চাষি ভাই, তাদের যদি অধিকার রক্ষা করতে হয়, তাদেরকে যে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আপনারা আমার অন্ন জুটবে এবং আগামী প্রজন্ম বেড়ে উঠবে। সেই প্রত্যাশা এবং সেই আশা রাখি আমরা সব চাষির কাছে এবং তাদের সফলতা কামনা করে আমরা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সবসময় কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে করে যাব এবং আপনারা আমাদের সঙ্গে লেগে থাকবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর থেকে। আসসালামু আলাইকুম।